আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো আসলে আমাদের বাংলাদেশীদের ভিসা বিষয়ে কিছু দ্বন্দ্ব নিরসন রয়েছে, কিছু জটিলতা রয়েছে। তো এই বিষয়টি আসলে আমি আপনাদের কাছে ক্লিয়ার ভাবে তুলে ধরতে চাই। তো প্রথমে বলতেছি আসলে ভিজিট ভিসার কথা। অ্যাকচুয়ালি ভিজিট ভিসা বর্তমানে বাংলাদেশি মানুষদের জন্য আসলে অ্যাপ্রুভ হচ্ছে না, টাইপিং হচ্ছে না। সেটা কখনো তারা অফিসিয়ালি ভাবে বন্ধ করে নাই, কখনো অফিসিয়ালি তারা বন্ধ করে বলে নাই যেটা বন্ধ করা হয়েছে বা বন্ধ করা হবে এমন কিছু বলে নাই। কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনে যেটা কাজ করার জন্য যারা কাজ করতেছেন তাদের ক্ষেত্রে ওই ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, সেটা অ্যাপ্রুভাল হচ্ছে না এবং বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে সেটা অ্যাপ্রুভাল দিচ্ছে না। সো এই বিষয়ে যারা কারোর সাথে লেনদেন করতে চান, কারোর সাথে লেনদেন করবেন, আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা স্থগিত থাকবেন, লেনদেন করবেন না। যদি করেন তাহলে বর্তমান সময়ের জন্য আপনারা অবশ্যই ধরা খাবেন, আপনার বিপদে পড়বেন, সমস্যার সম্মুখীন হবেন। তো যারা ভিজিট ভিসা নিয়ে লেনদেন করতে চাচ্ছেন বা করবেন, আসতে চাচ্ছেন বা আসবেন, তাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন। যখন সবকিছু নর্মাল হবে তখনই আসার চেষ্টা করবেন। তো আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আসলে পার্টনার ভিসা। যারা বর্তমানে বাংলাদেশি মানুষ এখানে রয়েছে, অনেকের ক্ষেত্রে তাদের একটা শুধু অপশন ছিল পার্টনার ভিসা, কিন্তু সেটা বর্তমানে আসলে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হচ্ছে না, মানে বন্ধ হয়ে গেছে। আমরা যে বলতে যেটা বুঝি আসলে তাদের ক্ষেত্রে তারা অফিসিয়ালি ভাবে কখনো বন্ধ করে নাই বা বন্ধ করার কোনো নোটিশও দেয় নাই। অ্যাকচুয়ালি হয়েছে যেটা অ্যাপ্রুভের ক্ষেত্রে সেটা কখনো টাইপিং হচ্ছে না, আবার কখনো দেখা যাচ্ছে যে 100-র মধ্যে 5%, 10% এরকম হচ্ছে। তো আসলে বিষয়টা নর্মালি কার্যক্রম হইতেছে না, যার কারণে আসলে প্রবলেম সৃষ্টি হয়েছে। তো এটাও আমি বলবো আপনারা যারা এখানে আসেন, বর্তমানে চলে আসছেন, ভিসা লাগাতে আগ্রহী বা ভিসা লাগাতে চান, তাদেরকে বলবো বর্তমানে আপনারা স্থগিত থাকতে হবে অবশ্যই। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই আপনাদের হাতে। কারণ যদি লেনদেন করেন বা লেনদেন করতে চান তখন আপনারা বিপদে পড়বেন অথবা হেনস্থার শিকার হবেন। তো অথবা বাংলাদেশ থেকে যারা পার্টনার ভিসায় এখানে আসবেন অথবা আসার চিন্তাধারা করেছেন, কারোর সাথে লেনদেন করেছেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা সতর্ক হন। যদি সতর্ক না হন তাহলে আপনি বিপদে পড়বেন, কারণ আপনার লেনদেনের কারণে আপনি বিপদে পড়বেন, হবেন, ভিসা অ্যাপ্রুভ হবে না, আপনি আসতে পারবেন না। তো বিষয়টা আসলে ক্লিয়ারলি আপনারা বুঝে নেবেন। তো এট লাস্ট আসলে বলবো যেটা ক্যান্সেল ভিসা, বর্তমানে এখানে যারা আছেন ক্যান্সেল ভিসা, তাদের জন্য আসলে বিষয়টি নর্মালি যে যেখানে দেখা যাচ্ছে 60%, 70% ভিসা হইতেছে, মানে আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানি থেকে ভিসা ক্যান্সেল করে আপনি ভিসা লাগাতে পারতেছেন, এরকম বিষয়টা হয়েছে। তো অনেকের ক্ষেত্রে আবার সেটা সম্ভব হচ্ছে না। এটা আসলে ডিপেন্ড করে আপনার টাইমিং এর উপর, যারা কাজ করবে তাদের উপর। তো যারা এখানে আছেন স্পেশালি তাদের ক্ষেত্রে যদি আপনারা ক্যান্সেল ভাবে থাকেন তাহলে আপনারা অন্য কোম্পানিতে চেষ্টা করতে পারেন, মানে লাইসেন্সধারী ভিসার মধ্যে চেষ্টা করতে পারেন, ভিসা লাগাতে পারেন। কিন্তু পার্টনার ভিসার ক্ষেত্রে সেটা কখনো সম্ভব হবে না। এই জন্য কখনো আপনারা লেনদেন করবেন না এবং লেনদেন থেকে বিরত থাকবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার ভাবে আপনাদের কাছে সবকিছু তুলে ধরতে পেরেছি। অবশ্যই আরো কিছু জানার হলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।